আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, সর্বপ্রথম আল্লাহ কি করলেন? মউত সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মউত। খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা, তিনি আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এবং জীবন দান করলেন। আগে মৃত্যু, তারপরে জীবন। কিসের জন্য? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আগে মৃত্যু তোমাদেরকে দিলাম, তারপরে তোমাদেরকে জীবন দিলাম। কেন দিলাম? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম আমল করতে পারো। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যু দিলেন, পরে জীবন দিলেন, তাই না? এখন এটা কেমন হয়? আগে তো তৈরি করবে মানুষও, তারপর তো মৃত্যু ঘটাবে, তাই না? কিন্তু না, এইটা না হয় তার উল্টাটা হলো। কেন? আল্লাহ আগে বললেন কেন? যে খালাকাল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করলাম, মৃত্যু দিলাম, তারপর আল হায়াতা, তারপর হায়াত দিলাম। আল্লাহ সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ এই কথা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বললেন যে তোমরা যখন পৃথিবীতে আসো নাই, তখন উল্লেখযোগ্য বস্তু হিসেবে তোমরা কিছুই ছিলে না। আমরা ছিলাম না। এই জন্য বলছেন আল্লাহ এখানে ইস্তেফহাম ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন যে হাল আতা, তোমাদের কি এমন একটা সময় এসেছিল না ইনসান মানুষদের, পৃথিবীতে যুগে যুগে এমন একটা কোন সময় এসেছিল না যে সময়ে তোমরা পৃথিবীতে আসো নাই, তোমরা উল্লেখযোগ্য বস্তু হিসেবে কিছুই ছিলে না, উল্লেখযোগ্য বস্তু হিসেবে কিছুই পরিগণিত ছিলে না। তাহলে আমরা আসলাম কোথা থেকে? তাহলে অবশ্যই আমরা মৃত্যু ছিলাম। কথা বলেন, আমরা মৃত্যু ছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আগে তোমাদের মৃত্যু, তারপরে তোমাদের জীবন। ঠিক কিনা? কেন? যে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা 2 দিনের এই দুনিয়াতে এসেছি, আসার পরে আমরা অনেক অহংকারী, মস্কারি, তাকাব্বারি বহুত কিছু করতেছি। করার পর যখন চলে যাচ্ছি খালি হাত নিয়েই চলে যাচ্ছি, ঠিক কিনা? কেউ কি কোনো কিছু সঙ্গে নিয়ে গেছেন? কেউ নিয়ে যেতে পারেন নাই। কিতাবের মধ্যে এসেছে বাদশা সেকেন্দার, আপনারা তো জানেন 7টা রাজ্যের বাদশা সেকেন্দার তার সন্তানাদিকে উপদেশ দিয়ে গেছেন, বলে গেছেন, বাবা যখন আমি মারা যাব তখন আমার হাত দুখানা কাপড়ের আস্তিন থেকে বাহির করে বাহিরে দিবা, কাপড়ের ভিতরে আমার হাত দুটা দিবা না।
আমার হাত দুইটা এরকম করে দিবা, আর বাকি যে শরীরটা কাপড়ের ভিতরে রাখবা, হাত দুটা বাইরে দিতে বলছেন। তখন বলল, বাবা কি কারণটা কি এর, কেন হাত দুইটা বাইরে দেব? তখন বললেন যে দেখো, আমি 7টা দেশের বাদশা, 7টা রাজ্যের বাদশা। এর থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে যে আমি যখন চলে যাচ্ছি পৃথিবী থেকে, তখন আমি কিছুই নিয়ে যেতে পারতেছি না, খালি হাত নিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সন্তানকে উপদেশ দিয়েছেন যে আমি মারা যাওয়ার পর আমার হাত দুটা কাপড়ের বাহিরে রাখবা। এই যে আমরা এত কিছু করি, দাঙ্গামা হাঙ্গামা, রক্তপাত, খুন খারাপি, কিসের জন্য করি? আমরা খালি এই দুনিয়াটা নিয়েই আমরা ব্যস্ত, ঠিক কিনা? অতএব আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আমি মানুষের মৃত্যুকে নির্দিষ্ট করে রেখে দিয়েছি। মানুষ যখন মারা যাবে, এটা আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি। এক চুল সময় এদিক ওদিক হবে না, 1 সেকেন্ড সময় এদিক ওদিক হবে না। আমি লিখিত ভাবে রেখে দিয়েছি, কিতাবাম মুআজ্জালা। এখন এই যে জিন্দেগিটা আছে, যে হায়াতটা আল্লাহ দিলেন, 30, 40, 50, 60, 70, 80 ইত্যাদি, যার যতটুকু হায়াত আল্লাহ দিয়ে দিলেন, সেই হায়াতটার মধ্যে আল্লাহ বললেন, ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা যদি যাহা কিছু চাও, আমি তাহার কিছু অংশ দেব, তাহার সামান্য পরিমাণ একটু অংশ দেব এই দুনিয়াতে। ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা। আর যদি তোমরা আখিরাতের জিন্দেগি যদি তোমরা চাও, তাহলে অবশ্যই আমি আখিরাতের জিন্দেগির কিছু অংশ তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আমরা কোনটা চাবো বলেন? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, তুমি যদি এই উহুদ পাহাড়টা যদি আমার কাছে স্বর্ণে পরিণত করতেছে যদি চাইতে, তাহলে অবশ্যই আমি তোমার জন্য স্বর্ণে পরিণত করে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ, এগুলা দিয়ে কি হবে? আমি যখন মারা যাব এগুলা কি করব? ফিরে যেতে হবে, তাই না? অতএব আমার প্রয়োজন নাই, দুনিয়ার জিন্দেগির কোনো প্রয়োজন নাই, আখিরাতের জিন্দেগি আমার প্রয়োজন। অতএব দুনিয়াতে আমার কোনো সম্পদের কোনো প্রয়োজন হবে না। কেননা যার যতটুকু সম্পদ আছে পৃথিবীতে, আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব টু দি পাই দিতে হবে, ঠিক কিনা?